আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোসাম্মদ ইসমতারা খানম, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। গত ক্লাসে তোমাদের যে বাড়ির কাজগুলো দিয়েছিলাম সবাই কি কমপ্লিট করেছো? আশা করি সবাই কমপ্লিট করেছো। এখন নতুন কিছু পড়া নিয়ে আমি এসেছি। দেখো কি পড়াগুলা, সেগুলা দেখো। মহাবিশ্ব অধ্যায়েরই কিছু প্রশ্ন উত্তর আছে আজকেও। দেখো কিছু ছোট প্রশ্ন আছে। ছোট প্রশ্নগুলা কি? নক্ষত্র কি? 6 নম্বর প্রশ্ন এটা। আগে 5টা দেওয়া হয়েছিল। 7 নম্বর প্রশ্ন নক্ষত্র মণ্ডল কি? আর 2টা বড় প্রশ্ন আছে। দেখো 1 নম্বরে আছে চাঁদের কয়টি দশা আছে বর্ণনা করো। 2 নম্বরে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, এখন আমরা প্রশ্নের উত্তরগুলা দেখব। চলো তাহলে প্রশ্ন উত্তরগুলা দেখে নিই। দেখো নক্ষত্র কি? নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। সূর্য সৌরজগতের একমাত্র নক্ষত্র। দেখো সূর্য সৌরজগতের একমাত্র নক্ষত্র। তাহলে সূর্য থেকে আমরা তাপ, আলো পাই, তাই না? শক্তি পাই কোথা থেকে? সূর্য থেকে। তাই তো আমরা বলি সূর্য সকল শক্তির উৎস। ঠিক আছে, এখন পরে নক্ষত্র মণ্ডলে চলে আসো। মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে রাতের আকাশে। নক্ষত্রের এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতির সৃষ্টি করে। বিশেষ আকৃতি সম্পন্ন এই নক্ষত্র জগৎকে নক্ষত্রমণ্ডল বলে। দেখো নক্ষত্র যখন জোট বেঁধে একটা ব্যক্তি, বস্তু, প্রাণীর ন্যায় আকৃতির সৃষ্টি করে তখনই তাকে নক্ষত্রমণ্ডল বলে। অনেকগুলো নক্ষত্র যদি মিলে এই একটা আকৃতি হতে হবে, শেপ হতে হবে ব্যক্তি, বস্তু, প্রাণীর, তখনই নক্ষত্রমণ্ডল গঠন করবে। তারপরে আসি চাঁদের কয়টি দশা আছে বর্ণনা করো। দেখো চাঁদের কয়টি দশা? চাঁদের 8টি দশা, তাই না? আগেও আমরা জেনেছিলাম। এখন দেখি চাঁদের দশা বা পর্যায় সমূহ। আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে চাঁদের পৃষ্ঠ দেখতে পাবো। চাঁদের আকার আগের চাঁদের চেয়ে কিছুটা ভিন্ন। কখনো কখনো চাঁদকে বড় এবং গোলাকার দেখায়, আবার কখনো তা ছোট এবং অর্ধগোলাকার দেখায়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। চাঁদের 8টি দশা বা পর্যায় রয়েছে। প্রতি 28 দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে যায়। খেয়াল করেছ? এগুলো এই পড়াটা আগেও তোমাদের পড়ানো হয়েছে। এটা বড় প্রশ্ন, যেহেতু লেখাটা একটু কম আছে, বর্ণনা দেওয়া কম আছে, সেহেতু তোমরা প্রশ্নে এই ছবিটা দিবা। ছবিটা অনেক সহজ, তাই না? তোমরা সবাই সুন্দর করে চাঁদ আর্ট করতে পারো। হ্যাঁ, চাঁদের দশাগুলো, 8টা দশাগুলো তোমরা আর্ট করে দিবা উত্তরের সাথে। বাড়তি কিছু লেখার দরকার নাই, যেহেতু বইয়ে তোমাদের বাড়তি কিছু লেখা নাই, যতটুকু লেখা আছে ততটুকুই দিবা। তারপরে নেক্সট প্রশ্ন আসো। গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য। 1. গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের নিজস্ব আলো আছে। গ্রহ দেখতে ঝলমল না, নক্ষত্র দেখতে ঝলমল। গ্রহ আকারে নক্ষত্রের চেয়ে ছোট, নক্ষত্র আকারে গ্রহের চেয়ে বড়। গ্রহের তাপ শক্তি উৎপাদনের ক্ষমতা নেই, নক্ষত্রের তাপ শক্তি উৎপাদনের ক্ষমতা আছে। সৌরজগৎ 8টি গ্রহ আছে, সৌরজগতে একটি মাত্র নক্ষত্র আছে। তাহলে দেখো আমরা এখন গ্রহ নক্ষত্রের পার্থক্য পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে বাড়ির কাছে চলে আসো। বাড়ির কাজ থাকবে পড়াগুলোর প্রশ্নগুলো মুখস্থ করা এবং লেখা। যারা পড়বে তারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর তোমরা কি নোট খাতা কমপ্লিট করেছো? সবাই করেছো। বাসার বাইরে যাবে না, ঠিক আছে? জানোই তো একটা রোগ এসেছে, ঠিক আছে? শপিং করতে যাবে না, ঘরে থাকবে, আব্বু আম্মার কথা মেনে চলবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।